নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। বর্ষাকাল মানে ইলিশ মাছের আগমন। এখন বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠে গেছে প্রায়। আজ ইলিশ মাছের রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমাদের বাঙালিদের জিভে জল আনার এক অসাধারণ ইলিশ মাছ ভাপার রেসিপি। এত সহজে ইলিশ মাছ ভাপার রেসিপি আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো। যারা তোমরা একবারও ইলিশ মাছ ভাপা ট্রাই করনি তারা খুব সহজে বানিয়ে ফেলতে পাবে এই ইলিশ মাছ ভাপার রেসিপি। চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো আমি এই ইলিশ মাছ ভাপার রেসিপিটি কী করে বানাই। এখানে ইলিশ মাছে চলে এসেছি। ইলিশ মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ এখানে আমি 4টের মতো নিয়ে নিয়েছি। এরপর চলে আসছে একটি মশলা করে নিচ্ছি ইলিশ মাছ ভাপার জন্য, তাই মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 3 চামচের মতন পোস্ত। আমি এই ইলিশ মাছ ভাপাটাকে পোস্ত আর সর্ষে দিয়ে করছি, তাই এখানে 3 চামচের মতন পোস্ত নিয়েছি আর নেব সাদা সর্ষে 1 চামচের মতন। এরপর 2টোর মতন লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, পরিমাণ মতন জল দিলাম, দিয়ে ব্লেন্ড হতে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটা ব্লেন্ড হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমি সর্ষে পোস্তটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ইলিশ মাছ ভাপাতে একটু সর্ষে আর একটু পোস্ত দিয়ে করবে বন্ধুরা, খেতে খুব টেস্ট হয়। এরপর চলে এসেছি টিফিন কাঠিতে। একটি টিফিন কাঠি নিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটি দিয়ে দিচ্ছি টিফিন কাঠির মধ্যে। দিয়ে দেব 1/2 চামচের মতন হলুদ আর দেব স্বাদ মতন নুন। আমি এখানে 1/2 চামচের মতন নুন ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব সর্ষের তেল। ইলিশ মাছের সর্ষের তেল দিলে এর স্বাদ হয় দ্বিগুণ আর খেতেও লাগে অসাধারণ। এরপর হলুদ, নুন আর সর্ষের তেলটি মশলা সমেত ভালো করে এরকম করে মিক্সড করে নেব টিফিন কাঠিতেই। দিয়ে এরপর ইলিশ মাছে চলে আসছি। মশলাটা খুব সুন্দর মিক্সড হয়ে গেছে। ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো। সব ইলিশ মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখানে 4টের মতন ইলিশ মাছ নিয়ে এরপর ইলিশ মাছগুলোকে মশলা সমেত খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি যেমন করে মিক্সড করে নিচ্ছি তোমরাও সেরকম করে করে নেবে। দিয়ে সামান্য একটু মশলা ধোয়ার জল দিয়েছি। এরপর নাড়িয়ে চাড়িয়ে নেব খুবই হালকা হাতে। দিয়ে এর উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা 4 থেকে 5টির মতন। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবে। দিয়ে টিফিন কাঠির ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এরপর চলে আসছি আমরা একটি গামলাতে পরিমাণ মতন জল দিলাম। এরপর জল দেওয়া হয়ে গেছে। এরপর যে র্যাকটা আছে র্যাকটা বসিয়ে দিলাম। জলের মধ্যে র্যাকটা অর্ধেক জানি ডুবে থাকে, এরকমভাবেই জলটা দেবে। দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লো ফ্লেম করে এই ইলিশ মাছ ভাপাটি করবে। 20 মিনিটের জন্য ভাপতে দিয়ে দিয়েছিলাম। 20 মিনিট পর ফিরে এসেছি। ইলিশ মাছ ভাপাটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। এরপর ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাপাটিকে। ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ইলিশ মাছ ভাপাটি আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর ইলিশ মাছ ভাপাটিকে আমি একটি সার্ভিং প্লেটে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই ইলিশ মাছ ভাপার রেসিপিটি আমাকে কিন্তু একদমই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। খুব অসাধারণ এবং জিভে জল আনার একটি দুর্দান্ত ইলিশ মাছ ভাপার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর
তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে রেসিপিটিকে অবশ্যই শেয়ার করে দিও। আর রেসিপিটি ভালো লাগলে একটি কমেন্ট করে দিও। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। গরম গরম ভাতের সঙ্গে এই ইলিশ মাছ ভাপার রেসিপিটি তোমরা সার্ভ করতে পারো। এখনকার মতন টাটা বন্ধুরা, ওকে বাই বাই ফ্রেন্ডস।